মৃত্যুশয্যায় পৌঁছে যাওয়া আয়ুষের কাছ থেকে কুসুমকে দূরে সরিয়ে দিতে গিয়ে এবার ডক্টরদের কাছে অসহায় হয়ে পড়ায় এবার কুসুমের কাছেই হাত জোর করে ছেলের প্রাণ ভিক্ষে চাইলো ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে এই মুহূর্তে কিনা আয়ুষকে হসপিটালাইজ করা মাত্রই ডক্টররা যখন বলতে থাকে যে ও মাই গড, কন্ডিশন অনেক বেশি ক্রিটিক্যাল এবং অনেকটাই ব্লিডিং হয়ে গিয়েছে, ইমিডিয়েটলি আমাদেরকে পেশেন্টকে ওটিতে নিয়ে যেতে হবে। ওনার এখানে যদি আমরা যত শীঘ্রই সম্ভব আমরা যদি স্টিচ না করি তাহলে হয়তো বা আরও বেশি ব্লিডিং হয়ে গেলে পেশেন্টকে বাঁচানো যাবে না। ঠিক সেই সময় আয়ুষের পক্ষ থেকে কোনো রকম কোনো রেসপন্স না পাওয়ার ফলে এক পর্যায়ে ডক্টররা যখন কিনা দৌড়াদৌড়ি করতে থাকে, ঠিক সেই মুহূর্তে এই শঙ্করের লাখো বারণ অমান্য করে যখন কিনা কুসুম হসপিটালে চলে আসে এবং বলতে থাকে যে ঈশান সাহেব বলুন না ছোটো সাহেব কেমন আছে, এখন বলুন না ছোটো সাহেবের জ্ঞান ফিরেছে, ছোটো সাহেব কথা বলতে পারছে, সে চোখ মেলে তাকিয়েছে, বলুন না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা সপাটে এর কুসুমে গায়ে হাত তুলে কুসুমকে চড় মেরে বলতে থাকে যে নির্লজ্জ বেহায়া ছোটো লোক, মেয়ে কথাকার তর্স হইল না তাই না, অমনি ভালো মানুষই দেখানোর জন্য, লোকের মন জয় করার জন্য, রাজশেখরকে বোকা বানানোর জন্য, তোমার এই মিথ্যে ভালো মানুষের চেহারা দেখিয়ে তুমি আবার এখানে হ্যাংলার মতন চলে এসেছো। তোমাকে আমি বারণ করেছিলাম না কুসুম যে আমি আমার ছেলের সীমানাও তোমাকে দেখতে চাই না দূর দূরান্ত পর্যন্ত, তাহলে তোমার এত বড় স্পর্ধা হয় কী করেছে, তুমি আমার সমস্ত কথা অমান্য করে তুমি এখানে চলে এসেছো। ঠিক সেই সময় মীনাক্ষী বলতে থাকে যে দিদি গো দিদি, এই মেয়ে কবে তোমার কোনো কথা শুনেছে বলো তো, ও তো শুধুমাত্র এতদিন ধরে মিথ্যে মুখোশ ভালো মানুষের পড়েছিল না, বা তুমি ভাবো না তুমি বারবার কোনো ওকে সাবধান করা সত্ত্বেও আয়ুষের মতো মানুষের সঙ্গে কী করে বা প্রেমের সম্পর্কে জড়ায় এবং বিয়ের কথা ভাবে বলো তো। অন্যদিকে ডক্টর যখন সেখানে চলে আসে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ডক্টর কী হয়েছে, আপনারা এরকম ছটফট করছেন কেন, ছোটাছুটি করছেন কেন, ঠিক সেই সময় ডক্টর বলতে লাগে যে দেখুন আমরা আমাদের মতো করে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি, আমরা পেশেন্টকে আইসিইউ রুমে শিফট করেছি, পেশেন্টের এখনও পর্যন্ত কোনো রকম কোনো জ্ঞান ফেরার কোনো নাম নেই এবং এবার যদি আগামী 48 ঘন্টার মধ্যে পেশেন্টের কোনো মতে জ্ঞান না ফেরে তাহলে সেই ক্ষেত্রে আপনাদের যে কোনো খবর শোনার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে শুনলে তো আজকে আমার ছেলেটাকে মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছো তুমি কুসুম সরকার, এবার কী করবে তুমি বলো তো, কি জাদু দেখিয়ে তুমি আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দেবে বলো। ঠিক সেই সময় এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম তুমি বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, ঠিক সেই সময় ডক্টররা বলতে থাকে যে দেখুন পেশেন্ট কী যেন একটা বিড়বিড় করছিল কুসুম কুসুম বলে, আমার মনে হয় যে যদি কুসুম সরকার আপনাদের মধ্যে কেউ থেকে থাকে তাহলে সে একবার অন্তত তার কাছে গেলে হয়তো বা তার জ্ঞান ফিরলেও ফিরতে পারে। ঠিক সেই সময় আয়ুষের জীবন বাঁচানোর কারণে এক পর্যায়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা কুসুমকে হসপিটালে বাইরে রেখে আসে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমের কাছে ছুটতে ছুটতে গিয়ে বলতে থাকে যে আমি শেষবারের মতন আঁচল পেতে তোমার কাছে আমার ছেলের প্রাণ ভিক্ষে চাইছি, দয়া করে এসে আমার ছেলের জীবনটাকে রক্ষা করো। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষের আইসিইউ রুমে যখন কিনা কুসুম ছুটে যায় এবং আয়ুষের বুকে জড়িয়ে যখন কিনা অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে ছোটো সাহেব এতগুলো মানুষকে কাঁদিয়ে আপনি আমাদের সমস্ত লোকেদেরকে নিঃস্ব করে আপনি চলে যেতে পারবেন, আপনি এতটা স্বার্থপর হতে পারবেন বলুন তো। ঠিক সেই সময় এক পর্যায়ে আয়ুষ যখন কিনা কুসুমের ডাকে সাড়া দেয়, ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে ডক্টর ছোটো সাহেব কথা বলছে, ছোটো সাহেব চোখ মেলে তাকিয়েছে। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে ইটস আ মেরাকল, সত্যি ওনার সেন্স ফিরে এসেছে। তো বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।